নমস্কার বন্ধুরা, শেয়ার করলাম পালং সয়াবিন। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কড়াইতে সাদা তেল 2 টেবিল চামচ রয়েছে। নর্মাল জল দিয়ে দিলাম। সয়াবিন 10 মিনিট ভিজে রেখেছি, দিয়ে দিলাম। এখানে 1.5 কাপ সলিড চিকেন রয়েছে, দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, তুলে নেব। সিদ্ধ সয়াবিন জলের ভিতরে 2 আঁটি পালং শাক ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেব। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়ে বরফ জলে দিয়ে দেব। বরফ জলে দিলে সবুজ কালার ভালো আসে। কড়াইতে সাদা তেল দিয়েছি। গোটা গরম মশলা, গোটা জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিলাম। আদা কুচি, রসুন কুচি, 3টি পেঁয়াজ কুচি করে রেখেছি, সব একসঙ্গে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। সিদ্ধ সয়াবিন চিকেন দিয়ে দিলাম। সিদ্ধ সয়াবিন চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ভেজে নেব। স্বাদ মতো লবণ, 1 চা চামচ মিষ্টি দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, জিরা ধনের গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সিদ্ধ করে রাখা পালং শাকের পেস্ট দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখানে বাটার দিয়ে দেব। বাটার না থাকলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু এই রেসিপিতে আপনারা বাটার দিতে অবশ্যই চেষ্টা করবেন। বাটার দিলে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। বেটে রাখা পালং শাক দিয়ে 6 মিনিট রান্না করে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। 4 টেবিল চামচ নর্মাল জল দিয়ে আরও লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে পালং সয়াবিন। তৈরি হয়ে গেছে। নাড়াচাড়া করে নামিয়ে নেব। গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে। আপনারা তৈরি করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।